নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সবাইকে বৈকালী শুভেচ্ছা। এখন হলো বিকেলবেলা 5টা বাজে। তারপর রঙ্গন গাছটাতে অনেকগুলো ফুল ফুটছে। এই 5টা ফুলে ফুলে একবার ভরে গেছে। তো প্রায় সারাটা দিন বৃষ্টি হইলো, মানে বেলা 1টা তরি বৃষ্টি হইলো। তো বৃষ্টির পরে এখন আবহাওয়াটা বেশ ভালো, ঠান্ডা আবহাওয়া, যে বাতাস ছাড়ছে, প্রচুর বাতাস। তো চলেন যাই, আমার কর্তামশাই কি করে একটু দেখে নেহি। তো এই যে দেখতে পাবেন বিশাল বড় বাঁশ, এই যে একদম এই সুজন মামাকে যে দুয়ারি থেকে একেবারে ওই মানে পুরোটা বাড়ি জুড়েই 2টা বাঁশ, বেশি লম্বা। আরগুলো ছোট ছোট, মানে ছোট বলে তাও ছোট না, অত ছোটও না, বেশ ভালোই। কিন্তু এগুলো হলো চিকন, আর ওই 2টা বাঁশ যেমন মোটা তেমন হইলো বড়। তো এই যে দেখতেছেন, এগুলো দিয়ে দিয়ে বেয়ে বেয়ে উঠে, এই যে এরকম রাখার পরে এটা একটা পাও দিব আর এটা একটা পাও দিব, এরকম করে করে উঠে উপরে উঠবো। এটা দিয়ে ওটার মধ্যে ওই যে চরকের যে জাল আছে, ধর্মজাল যেটা কই, ওটা বান দিয়ে। তো এই যে দেখেন নৌকা নিয়ে, ওই যে বাঁশ নিয়ে এই চরক বানানোর প্রস্তুতি চলছে। আজকে সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে এই বাঁশগুনেরে মানে কাটছি, করাত দিয়ে দিয়ে কাটছি, আর দাও দিয়ে দিয়ে ছুইলা যেগুলো যে এই গিটের মধ্যে এই ছিল কোনছে ওগুলো সব ফালাইছে। তারপরে যখন এই ওই যে বাঁশ ডোল বানছে, আবার আরও মানে নিচেও আছে, এই যে জলের মধ্যেও আছে, যে এটা ওটা বড় বাঁশ, সব নৌকায় উঠে বানছে। তা আমার কি নিবে একটু? হ্যাঁ, না যদি নেও তাহলে যামু তোমার নগে, একটু বিকেলবেলার পরিবেশটাও দেখানো হইব। তারপর কোন জায়গায় চরক পাত্তা ওটা ওইটু দেখি আর মু। তারপরে ওই যে আশেপাশে যে অনেক নৌকা আছে ওই পাশ দিয়ে, অগ্নে তো এত দূরে থেকে তো ক্যামেরায় ধরা পড়ে না, তো অগ্নে ওইটু দেখি হারতাম। নিবে? হ্যাঁ, বাস উঠিয়ে কি আমি যাই আর মু? আর জল দেন খালি বারবারই নিয়েছে, এই যে কেলকে এগনে ইয়াসাল, এই জায়গা দিয়ে জল আসাল না, এই যে আজকে জল হয়ে গেছে এই জায়গায়। এই যে পানা পুনে এগনে সব এই পাড়ি এত শেষই, তারপরেও মানে খালি নিচমুখী নামি পারাইলে আবার উঠাই, এই যে থেকে উঠিয়ে তারপরে ওই যে ছাপলা ডেকে রাখছে খালি। খালি বারবার নিচ্ছে জল, ওই নৌকার মধ্যে আছে শাপলা। মানে যারা শাপলার ব্যবসা করে তাকে তো ইপিরে লাকি চান্স, খালি টেকা নাই, টেকা নাই, নিচে টেহা, এত টেহা দিয়ে কিলো করবো মেনছে। শেষ উঠান শেষ। আমি তো কই আইলাম না, কই আহি পুলাই হেন তারপর বিশ্রাইবে নি। হ্যাঁ, পিসিক বেতে কই আহি যে জানি কয় যে গেছি না, ওন থেকে আবার পোলার আনাও হারতা। তো পোলাই আজকে মানে বিকেলবেলা তো যাই ওই যে উত্তরপাড়া যায় ওই পাশে দেখা, মানে ওই পাশে যদি যাই, তারপর ওন থেকে আবার 6টার সময় যাবো মির্জাপুর। মানে আজকে বিকেলবেলা একটা পেয়ে ওই পিসি, ওই আমার পোলা যদি আহে না কয় কি যে তোর মায়ের না হয়ে গেছে, কয় বিশ্রাই বই খারাপ যায় না আমার তিয়া। তো এই যে এখন হইলো ডুবা দেখা যায় জলে, আসে কেমন নিছে, ওই যে ওই ফেসাই খুশি বানিয়েছি, তাই তো এরকম নিছি ওই গাছের মধ্যে। দেখেন আকাশটা এত সুন্দর দেখা যায় গো, খুব সুন্দর হয়েছে আকাশ, খুব সুন্দর হয়েছে আকাশটা। যাম আমরা এই যে পাশে সূর্য দেখেন, এই যে পশ্চিম আকাশে সূর্য, এখন রোদ নাগে গো কপালের মধ্যে। হ্যাঁ, কপাল তো ভালোই, মেনছে জোরে গাড়ি ঘুরায় আর আমি চুরি নাও দেয়া ঘুরি, আমার কপাল ভালো না। মানে ঝাঁকুনি নাই, কাপুনি নাই, হ্যাঁ ডুবে গেলে তো শেষ, বমির ভাব হইব না, কত সুবিধা চলাফেরা। তো এই যে
আমি সে আর বানাই নেই ইয়ের নিকে দেখেন পিছনের আকাশটা কত পরিষ্কার নীল একবারে নীলের মধ্যে আবার মানে হালকা হালকা সাদা সাদা তো গাড়ি ঘোড়ায় যাই থাকে কিন্তু নৌকায় ঘোরার মজা অন্যরকম যারা ঘুরে তারাই জানি হ্যাঁ এই যে আমি ঘুরবা নিছি আমি জানি দেখেন কত পানা এই যে খালি পানা আর পানা পানা আর পানা বড় দামের ঐতিহ্য হইলো পানা পানার দামের থেকে বড় দাম বড় বড় পানার দাম তাই তো এসে বড় দাম এটা ঐতিহ্যবাহী গ্রাম পানার জন্য বিখ্যাত এই যে দেখেন খালি চারিদিকে খালি পানা আর পানা মানে আমি নৌকার মধ্যে বয়ে রয়েছি তো আরো তাই পানা গুলো আরো বেশি উঁচু উঁচু দেখা যাবে নিচে এত নাই থাকো তারপরেও পড়ে যাবে না আর আমার নাই চোরবা নইলে কও যে নাও ডুবে ডুবে যাবো এরকম করো সারাটা দিনই নাই থাকো তুমি এখন তো পানা দেখি না গো ওইবার গেছে এই পানা বলে সাপলা কিছু কি কই ঠিক নেই শাপলা ওই যে তোল বানাইছে দানা না এই ধরনা এত বৃষ্টির পরে যে এরকম রোদ উঠবো নে এটা আজকে কিন্তু মনে হয় নাকি এত বৃষ্টির পরে রোদ উঠবো ও কত নৌকা একটু কাছে যে নই একটু কাছে গেলে সে বোঝা যাবে এই হলো আমাকে পুরাটা গ্রাম এই যে এই পাশের আকাশটা কি সুন্দর গো এই যে সোজা আমাকে বাড়ি ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে ভালো পাইতেছে দেওয়া যায় তো ওই যে দেখেন নৌকা নিয়ে বয়ে রয়েছে ওগুলো সব মাছ মারি নে জিমনি বর্ষির মাছ মারে নৌকা দিয়ে দেয় বিলে মাছ কিরকম করে এই যে জাল দেওয়ার বানছে জাল পাত পানেছি সকালে জাল উঠাইব আর এই পাশে দেখেন কি সুন্দর আসগুনে এইরকম গলায় সাদা সাদা আসিক না কি আসগো এই না সব কালাস কালা কালা আসবো না তুই দেখতে রয়েছে যে কোনো কাগো কিনে উনিরা ডিম দেয় না আছে নিরাশা ব্যক্তি হ্যাঁ ও বাচ্চা কেবল তাহলে আরো বড় হইব এতরি আসিরে কি খাওয়ায় এই কটা রয়েছে হ্যাঁ বানাই না আমি 100 ডাস কিনছা দেখাল নাম বা যদি দিশা পিছা না পাও হ্যাঁ এই না কোনা এই যে অনেক নৌকা এই যে আর যে পাশে নাই বসে পারব না মাছ মাছ বানছে সবাই খালি দুই জনের কাম বাতাসে দুই জনের ঠিক আছে তো এই যে দেখেন সবসময় তো আমাকে খালি ওই পথের ওই জায়গা থেকে দেখেন বর্ষা মাসে যে গ্রামটা যে কত সুন্দর দেখা যায় এটা দেখিবেন নাকি এসকে এসি ওই যে বাঁশগাড়া ওই জায়গা নিবে ঘুরতে ঘুরতে হেই ফেললাম আসবে না তাও কত সুন্দর দেখা যায় এই যে এগুলা কিন্তু বিল না এগুলো হলো আমাকে ধানের জমি এগুলো হলো সব বুড়ো ক্ষেত কই এই যে ওই যে খোটাগাড়া ওই জায়গায় নিব ওই জায়গায় গাড়বো তো যেটা গাড়বা হেডাও গ্যাসকে আনবা এই যে এই পাড়ায় আমার পোলা করবার গেছে এটা হলো আমার ওই যে ননাসের পাড়া এটা মানে কর্তামাসের বোনের বিয়ে হয়েছে যে এই যে এই পাড়ায় পোলা তো জানে না দেখে তেরে দিন দেখি আর তো ওই বিমানটা কেতে যায় খেয়ে পড়বো না
কাল থেকে তো একটু ভার হয়ে রয়েছে বেশি। ওরে সিটিয়া দিছে একবারে ভিজে আলাইছে আমারে। তো দেখেন এই যে সড়ক বানাইতে কতগুলো বাঁশ নাকি, আরো তো আনবাড়ি রয়েছে কত বাঁশ। 2 মিনিট নামিবে। ওটা ওটা ওইভাবে গাড়া থাকতো না, ওটা ইয়ে গেছে গা, পয়সা গেছে গা। তো এই যে গতবারে এগনের দিয়ে বানচাল, এই বছর এটার কামে নাকবো না। ওটা বেয়ে বেয়ে উঠছে, ওই যে কত চাই দেখেন ওঠার নাকি। তো আমার গতবারের ভিডিওতে হয়তো বেশি করা হয় নাই, কিন্তু একদিনে কি 2 দিন করা হয়েছিল কিভাবে মাছ মারে। ওই যে বাসে যে যে দেখা যাবে নিচ্ছি ওখানে বেয়ে বেয়ে উঠে, আর ওই উপরে উঠে আবার যখন জাল টান দিনের সময় তো তখন গড় করিয়ে নিসমুখী নামতো। আমার পেটে ডাবাই না যে শুকান শুকাইছ ওইটা দেখাই না তো। ওটা যখন সারি না হয়েছে তাইতে না হইব না গাইরে নৌতেলে ওঠা মোটমাট কতরি নাকি হিসেব আছে না? হিসেব ছাড়া এক ভুরে বাস যে নদীতে ভুরে বানিয়ে বেয়া যায় না রাখাম কি ওরকম এক ভুরে নাকি বুড়ে নাকি এত কষ্ট করে তারপর এই যে জাল পাতর নাগবো শেষ, মানে একবার নামিয়ে গেল, আবার আরো রয়েছে ওগুলো আনবো। তো এই যে এক খেপ নামিয়ে থেকে গেল এই জায়গায় জাল পাতে, এই জায়গায় তো আমি বেশি আহি না। এই যে দেখেন মাছ মারার অবস্থা, এরকম হাজার হাজার নৌকা থাকে সব সময় চারপাশ দিয়ে, মানে বিলের পুরাটা বিলের ওই কর্নার থেকে শুরু করে একেবারে এই কর্নার পর্যন্ত, এই কর্নার পর্যন্ত ওরা আগেই মানুষ থাকে সারা বর্ষা মাসি। কেউ ওই যে জাল পাতে, কেউ নৌকা দিয়ে বসি দিয়ে মারে, কেউ এই যে আমার কর্তামশার মতো চরক দিয়ে মারে, কেউ আবার টেটা দিয়ে মারে, মানে যার যা কিছু আছে তাই নিয়েই বেরিয়ে পড়ে। আবার আজগুনে জলের নিচে আকাশের ছাপ পড়ছে, দল বেঁধে আসগুনে কি সুন্দর দেখা নিয়ে যায় নাই তো কেউ আস কম কম নাকি সুন্দর একটা বাতাস, ঠান্ডা বাতাস। একটা সাপলাও তো পাইলাম না, তো একটুখানি নৌকা ভ্রমণ করলাম। তো কর্তামশাই কিভাবে জাল পাতবো এটাও দেখামো আস্তে আস্তে। তো হয়তো আগামী ভিডিওতে এই চরক পাতাটা শেষ হইব। তো আজকে কেবল প্রস্তুতি হইলো বাঁশ টাস নিয়ে। আমি একটু ঘুরে গেলাম, এত সুন্দর একটা পরিবেশ, এর মধ্যে ঘুরবার আছে কি মজা। তাইতে তো খালি মানুষ খালি নৌকায় থাকে, নৌকায় বাহ কি সুন্দর যে বাতাস, ঠান্ডা বাতাস। আর ওই যে দেখেন আমাকে এই যে সাইড দিয়ে মানে বিলের এই পূর্ব পাশ দিয়ে এই যে বিশাল বিদ্যুতের একটা লাইন গেছে। এইটা কোন জায়গা থেকে আনছে জানি, ইন্ডিয়া থেকে না কোন জায়গা থেকে এই লাইন আনছে জানি না, বিদ্যুতের লাইন। এটা চালু করছে কিছুদিন আগে, কয়েকদিন আগে এটা চালু করছে। এখন এর নিকে একটু কারেন্টের সমস্যাটা কম আছে। পিসে কে বলে ফেলেছে জালপাত পাড়া বক, একটা একটা বক ঘুরে কে মেঘ গুনে ভেসে ভেসে যাবেন সে গো, সাদা সাদা
এসে যাবেন কথা ঠিক রয়েছে কনে থেকে থাকি যেটা না না ওটাই ঠিক রয়েছে হ্যাঁ কবে উঠাবি তুমি বেঁচে যাও দিয়ে খাইব পিসা করা হতে 2টা বাতে জাল হ্যাঁ অনেক মজা হইলাম সুন্দর বাতাস ঘুরে গেলাম খানিকক্ষণের নিগে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে এখন এত সুন্দর দৃশ্য মনে হয় না যে সব সময় হয় তো বৃষ্টির পরে মনে হয় রোদ উঠছে দিকে এরকম একটা এত সুন্দর একটা পরিবেশ এসে এই যে কাছাকাছি হয়ে গেছে আমাকে বাড়ির এগুলো এলো হুলা দমছে এখানে সবসময় হয় বুনলেও হয় না বুনলেও হয় এখানে বুননি না কিনা এই যে যত জলদি হোক এই দমছে গাছার তলাইব না থাকে হ্যাঁ এই জ্বালানি গুনে ভালো হয় খুব জলে ভালো এই যে ঘাটাইছে পড়ছি বারান্ত জল যে নিয়ে তো টলটলা গাছের ছায়া পড়ছে জলের মধ্যে উল্টা কেমন দেওয়া যায় গাছ গুজলি জলের নিচে আড়া বাগান আছে জলের নিচে বাগান নে ঠিকই কইছ এই যে ঘাটে গেলাম তো এই যে আমি নেমে গেলাম কর্তামশাই আবার যাইবো আরো বাঁশ নিয়ে মানে অনেকগুলো বাঁশ তো নিয়ে নাকি আবার বাঁশ নিয়ে যাইবো তো তার এই জাল পাতার পূর্ব প্রস্তুতি দেখলাম এই যে দেখেন এই যে সব জাল এই যে সব জালের বাঁশ এগনে নিব তো অনেক অনেক মজা পাইলাম এত সুন্দর বাতাস এত বাতাসের মধ্যে আমার তো আইপারি মন চাইছিল না কিন্তু পোলা আইব না আবার প্রাইভেটে যাবো গা তো ভেজাল বাজবো নাইলে ও আবার করবো যে মায়ের বাপে ঘুরবার গেছে গা আমি যাবো প্রাইভেটে আমার থুয়ে মায়ের বাপে ঘুরবার গেছি তো এদিকে তাড়াহুড়া করে হ্যাঁ পড়লাম তো বর্ষায় একমাত্র প্রকৃতির সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা